যেদিন তোমার সব কিছু থেকে জুদা হতে হবে, যেদিন তোমার মসজিদের পালকিটি তুমি না চাইতেই তোমার বাড়িতে চলে আসবে, যেদিন তোমার মসজিদের মাইকের মধ্যে তুমি না চাইতেই তোমার নামে একটা এলান হয়ে যাবে, যেদিন তোমার পাড়ার প্রতিবেশী তোমার জন্য দৌড়ে আসবে, গোসল করাইবে, যেদিন তোমাকে চকলেটের মতন মোড়াইয়া পালকির উপর শোয়াইয়া, যেদিন ইমাম সাহেব আল্লাহু আকবার চারটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যেদিন তোমার জানাজাটা শেষ করবে, অন্ধকার কবরের মধ্যে যখন বান্দা তোমাকে রেখে আসবে, সেদিন তুমি বুঝবা আমার কোন জিন্দেগিটা এখন থেকে শুরু হইতেছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কবর ভালো তার সব ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কবর ভালো তার সব ভালো, যার কবর খারাপ তার সব খারাপ। কারণ কবরটা হচ্ছে আখিরাতের 19টি মঞ্জিলের মধ্যে 1 নম্বর মঞ্জিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মালাকুল মউত তৈরি করে রেখেছি। তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং তুমি যে যতটুকু সময় হায়াত পেয়েছো, এই হায়াতটাকে কাজে লাগাও। এই হায়াতটাকে কাজে লাগাইয়া আল্লাহ রসুলের পথ অনুযায়ী চলে, আল্লাহ রসুলের মত অনুযায়ী চলে জীবনটা যাপন করো। জীবনটা যখন তোমার শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যখন তোমাকে রেখে আসা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিন তোমার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে দিব, যেটা তুমি কল্পনাও করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আমাদেরকে নামাজ অবশ্যই বাধ্যতামূলক আদায় করতেই হবে, রোজার মাসে রোজা আদায় করতে হবে। আমাদের যদি ধন সম্পদ থাকে তাহলে অবশ্যই হজ করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আমাদেরকে দান সদকা করতে হবে, অবশ্যই আমাদেরকে মানুষের ভালো উপকার কাজগুলি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি বেশি হায়াত যদি পাইতে চাও, তাহলে তুমি নিকট আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে হায়াত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া বেশি করবেন, হায়াত বেশি হবে, ভালো থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই উম্মতেরা বেশি বেশি শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারাতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু কল্পনা করবেন না, একটু চিন্তা করবেন না, যখন আপনি শুকরিয়া করলেন তখন আপনার নিয়ামত বৃদ্ধি হলো। নিয়ামত বলতে কি? খাবার। সুবহানাল্লাহ বলেন। হায়াত একটা নিয়ামত না? খাবার। আপনার খাবার যদি বৃদ্ধি হয়, আপনার রিজিক যদি বেড়ে যায়, তাহলে আপনার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হায়াত বৃদ্ধি চাইতে